মশলা ও মনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো। তার জন্য আমি কিছুটা মটর নিয়েছি, যেটা আগে দিয়েই ভিজিয়ে রেখেছিলাম এবং সেদ্ধও করে নিয়েছি। আর এক টুকরো আদা নিয়ে নেব, কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নেব, কিছুটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটা তেজপাতা আর কয়েক কোয়া রসুন, আলু আর একটা মিডিয়াম সাইজের আলু নেব, যেটাকে আমি আগে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে এবং সেদ্ধ করে নিয়েছি। আর দু টুকরো মতো আমি 2 পিস মতো খাসির মাংসের চর্বি নিয়েছি। আদাটাকে গ্রেট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়ে আমি একটি কড়াই বসিয়ে দেব গরম হতে। কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দেব। আমি কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটু খুন্তির সাহায্যে ভালো করে তেলটাকে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এক টুকরো তেজপাতা, একটু আদা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আবারও নেড়ে নেব। নিয়ে দিয়ে দেব খাসির মাংসের চর্বির টুকরোগুলোকে, আমি যেগুলো আগে দিয়েই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ সানরাইজ মিট মশলা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি তেলটা যে পরিমাণ দিয়েছিলাম, কিন্তু চর্বিগুলো দেওয়ার পরে আরও কিছুটা তেল বেরিয়েছে। আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা মশলা। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব গরম জল। জলটা আগে দিয়েই গরম করে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে ফুটতে দেওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমার দেখো ঘুগনিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ ফোটার পরে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার কিন্তু ঘুগনি রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়।